সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখায় কোন কোন চিহ্ন থাকলে আপনার জীবনে সবচেয়ে বেশি দুর্ভোগ আসবে? সাম্প্রতিক সময়ে আমার চেম্বারে যত ক্লায়েন্ট আসেন তার অধিকাংশ ক্লায়েন্টের দেখা যায় হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখা যায় তাদের রাহু, কেতু এবং শনি বা মঙ্গল বা বৃহস্পতি এই গ্রহগুলো অত্যন্ত নাজুক পরিস্থিতির কারণে তাদের জীবনটা এলোমেলো থাকে। আজকে আমি আপনাদেরকে হস্তরেখার বিচার বিশ্লেষণগুলো দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি কোনো জাতক জাতিকার এই বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন, কালো তিল, ত্রিশূল বা আঁকাবাঁকা থাকে, তাহলে বুঝতে হবে আপনার হস্তরেখায় বৃহস্পতি গ্রহটি খারাপ। এই রকম ক্রস চিহ্ন যদি থাকে, কালো তিল থাকে, তাহলে আপনার বৃহস্পতি অবস্থা খারাপ। বৃহস্পতি খারাপ থাকলে আপনার সম্মান, যশ, খ্যাতি থাকবে না, মানুষের সাথে সম্পর্ক খারাপ হবে, ভুল বোঝাবুঝি হবে, আপনি সঞ্চয় করতে পারবেন না, আয়ের তুলনায় ব্যয় হবে বেশি। আপনার চাকরি জীবনে, কর্মজীবনে আপনার অফিসের কলিগ, বস বা আপনার বন্ধু, ফ্রেন্ড সার্কেলদের সাথে সম্পর্কহানি হবে। যদি শনির এই স্থানে ক্রস চিহ্ন থাকে, এইরকম ক্রস চিহ্ন বা এইরকম কাটাকুটি থাকে এবং এই শনি রেখাটিতে এলোমেলো রেখা থাকে, তাহলে বুঝতে হবে আপনার শনি গ্রহটি ড্যামেজ আছে, শনি অশুভ আছে। আর শনি অশুভ থাকলে প্রত্যেকটা কাজে আপনি বাধাগ্রস্ত হবেন, প্রত্যেকটা কাজের স্টার্টিং ভালো হবে, ফিনিশিং খারাপ হবে, মানুষের সাথে সম্পর্ক খারাপ হবে। আপনি একসময় উপর তলায় বসবাস করতেন, এখন নিচ তলায় চলে আসবেন। একসময় আপনার মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি অনেক কিছু ছিল, কিন্তু এখন আপনার নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। যদি কোনো জাতক জাতিকার রাহুর এই স্থানে ক্রস চিহ্ন থাকে বা এইখানে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আপনার রাহু গ্রহটি অশুভ আছে। রাহু গ্রহ অশুভ থাকলে হয়রানির শিকার হবেন, মামলার শিকার হবেন, অর্জাচিত ঝামেলার শিকার হবেন, মানুষের সাথে আপনার ভুল বোঝাবুঝি হবে, পাওনা টাকা আদায় করতে পারবেন না, আপনার পৈতৃক সম্পত্তি আপনার থেকে বিতাড়িত হতে হবে, আপনার আপন মানুষ গুপ্ত শত্রুর মতো আচরণ করবে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, জাদুটোনা, বান দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। রাহুর স্থান যদি এই ধরনের খারাপ থাকে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে স্টার্টিং ভালো হবে, ফিনিশিং খারাপ হবে। রাহু একমাত্র আপনাকে আলোয় আলোকিত করতে পারে। যদি কোনো জাতকের এই বুধের স্থানে ক্রস চিহ্ন থাকে, বুধের এই রেখাটি কাটাকুটি থাকে, তাহলে আপনি ব্যবসায় কোনো সাকসেস হতে পারবেন না। যে ব্যবসায় যান না কেন, ওই ব্যবসাটাই আপনার খারাপ যাবে, কারণ ব্যবসায়িক হিসাবে আপনার সফলতা আসবে না। আপনার ব্যবসার পুঁজি হারিয়ে ফেলবেন। একসময় ব্যবসা বাণিজ্য ভালো ছিল, এখন আস্তে আস্তে আপনার ব্যবসা খারাপ হচ্ছে। ইভেন কি যে পার্টনারের সাথে আপনি ব্যবসা করতেন, সেই পার্টনারও আপনার সাথে দ্বিমুখী আচরণ করছে। আপনার ব্যবসার পুঁজি আপনি বিনষ্ট করে ফেলছেন। কিছুদিন পর পর ব্যবসা পরিবর্তন হয়, আজকে এই ব্যবসা, কালকে ওই ব্যবসা, পরশুদিন ওই ব্যবসা। কোনো ব্যবসায় আপনি দীর্ঘস্থায়ী হয় না। আপনার কর্মজীবনে আপনার দীর্ঘস্থায়ী হবে না। আপনি দেখা যায় 6 মাস এক কোম্পানিতে চাকরি করছেন, ওইখান থেকে নিজের থেকে রিজাইন দিয়ে আসতে হচ্ছে, আবার আরেক জায়গায় চাকরিতে গেছেন। আপনার বুধের রেখা, রাহু রেখা, শনি রেখা, বৃহস্পতি রেখা, আপনার হস্তরেখা ভালোভাবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বিচার বিশ্লেষণ করে নেবেন। যদি রবি রেখা এরকম কাটা চিহ্ন থাকে, রবি রেখা এরকম তিল চিহ্ন থাকে এবং রবি রেখাটি যদি ছোট এবং স্মল থাকে, তাহলে বুঝতে হবে আপনি কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না। আপনার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এখন আপনি শূন্যের কোটায় নেমে গেছেন। আপনার অবস্থা অনেক ভালো ছিল, বড় কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু এখন আপনার চাকরি নাই। আপনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করছেন, আপনার চাকরি হচ্ছে না, আপনার প্রমোশন হচ্ছে না। রবি রেখা যদি এইরকম থাকে, আপনি ইনডিসিশনে ভুগবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন এবং কি মানুষের সাথে রাগান্বিত আচরণ করবেন। আপনার মেজাজগুলো খিটখিটে হয়ে যাবে রবি রেখায় ক্রস চিহ্ন থাকলে। এছাড়া যদি কোনো জাতক জাতিকার, আমি আমার প্রেসক্রিপশন প্যাডটি দেখালাম, জন্মকুণ্ডলিতে রবি কততম ঘরে, চন্দ্র কততম ঘরে, বৃহস্পতি কততম ঘরে, শনি কততম ঘরে,
ইউরেনাস কততম ঘরে, প্লুটো কততম ঘরে, শুক্র কততম ঘরে, মঙ্গল কততম ঘরে, এই জন্মকুণ্ডলীটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনার চন্দ্র রাশি কি, আপনার লগ্ন কি, আপনার তিথি কি, নক্ষত্র কি, যদি কারোর রাক্ষস গণ হয়ে থাকে, এই যে গণ লেখা আছে দেখুন, রাক্ষস গণ হয়ে থাকে, তাহলে এই মানুষটি শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক ভালো যাবে না। আপন ভাই বোন বা খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এদের সাথে সম্পর্ক ভালো যাবে না, এদের সাথে তার বিরোধ থাকবে। বিয়ের পরে সংসার জীবনে অশান্তি হবে। এই জাতকের বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার করতে হবে। কত সাল থেকে তার সমস্যা শুরু হচ্ছে, কত বছর থাকবে এই গ্রহের সমস্যা, তার রাহু গ্রহের সমস্যা থাকলে বা কেতু বা বুধ বা বৃহস্পতি বা চন্দ্র বা মঙ্গল বা ইউরেনাস বা প্লুটো, এই গ্রহের দশা কত সাল থেকে শুরু হচ্ছে, কত বছর থাকবে, এবং এই এত বছর সমস্যা থাকলে তার জীবনে কি কি খারাপ সময় চলতে পারে, এবং যদি এই গ্রহটি ভালো থাকে তাহলে তার জীবনে কোন কোন সাইডে সে ইমপ্রুভ করতে পারবে, তার বিদেশ যাত্রায় বাধা হচ্ছে কেন। এরপরে নবাংশ কুণ্ডলী বিচার, নবতারা চক্র বিচার গুলো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে করিয়ে নেবেন। মানুষের জীবনে কেন খারাপ যায়, কি কারণে মানুষ জীবনে সাকসেস হতে পারে না, প্রত্যেকটা ক্ষেত্রে কেন আনসাকসেস হয়, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কেন বারবার বাধাগ্রস্ত হয়, এক জায়গায় এমবেসিতে বা আপনার এজেন্সিতে টাকা দিলেন, টাকা দেওয়ার পরও আপনার ফ্লাইট হচ্ছে না, ভিসা হচ্ছে না কেন, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনার যদি এই জায়গায় মুদ্রা চিহ্ন থাকে, শনির স্থানে মুদ্রা চিহ্ন থাকে, শনির আঙ্গুল হচ্ছে এই মধ্যমা আঙ্গুল, এইখানে যদি এইরকম মুদ্রা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনি অনেক টাকা ইনকাম করবেন কিন্তু সঞ্চয় করতে পারবেন না। আপনি বাড়ি গাড়ি ফ্ল্যাট জমি অ্যাসেট করতে পারবেন না, আপনার সঞ্চয় হবে কম। আপনি অনেক খাওয়া দাওয়া খাবেন, ভালো ভালো পোশাক পরবেন, ভালো মানুষের সাথে চলবেন ফিরবেন, কিন্তু আপনার উন্নতি হবে না। এই ধরনের সমস্যা যাদের থাকে তাদেরকে আমি বলবো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনি আপনার লাইফটাকে সাজানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, হস্তরেখা, জন্মকুণ্ডলী, নবতারা চক্র বিচার, নবাংশ কুণ্ডলী বিচার এবং বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার ছাড়া কখনোই কোনো প্রতিকার করা ঠিক নয়। যারা আমার সাথে কনসাল্ট করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের। সরাসরি আমার শোরুমে সিরিয়াল দিয়ে আপনি আপনার হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী বিচারটি করাতে পারবেন। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই রকম জন্মকুণ্ডলীর প্রেসক্রিপশন চার্ট করিয়ে নেবেন। কখনোই প্রেসক্রিপশন চার্ট ছাড়া কখনোই কোনো প্রতিকার করবেন না। আপনার জন্মকুণ্ডলী ছকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি মানুষের জীবনে। তার কোন দিনটি শুভ যাবে, কোন রংটি শুভ, কোন কাজটি তার জন্য শুভ হবে, কোন কাজটি অশুভ হবে, কখন সে চাকরিতে জয়েন করলে ভালো হবে, কোন ব্যবসাতে কোন সময়ে কোন মাসে শুরু করলে ভালো হবে, তার সন্তান ভাগ্য ভালো কিনা, জীবনে উন্নতি করতে পারবে কিনা, উন্নতির ক্ষেত্রে বারবার বাধাগ্রস্ত হচ্ছে কেন, এই বিষয়গুলো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জানতে পারবেন। আপনার জমিটি কেন বিক্রি করতে পারছেন না, আপনার প্রপার্টি বিক্রি হচ্ছে না কেন, পাওনা টাকা কেন আদায় করতে পারছেন না, মানুষ এতটা আপনার পিছিয়ে লেগে থাকে কেন, মানুষের কারণে আপনার সংসারের অন্যান্য ফ্যামিলি মেম্বারদের কেন উন্নতি হচ্ছে না, তারা কেন বারবার নিচে নেমে থাকছে, আপনার আত্মীয় স্বজন অনেক উঁচু স্থানে চলে যাচ্ছে, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তাদের কিন্তু উন্নতি হচ্ছে, আপনার কেন উন্নতি হচ্ছে না, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই রকম জন্মছক বিচার, হস্তরেখা বিচার করিয়ে আপনি জেনে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি জনস্বার্থে মানুষের কল্যাণের জন্য হলেও ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। হস্তরেখা, জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনি আপনার জীবনে সাজানোর জন্য যদি আপনার কোনো গ্রহরত্ন প্রয়োজন হয় তখনই আপনি গ্রহরত্ন ব্যবহার করবেন। নচেত আপনার শরীরের ওজন বয়স অনুযায়ী কোন রত্ন ব্যবহার করবেন, কখন থেকে ব্যবহার করবেন, কত ক্যারেট ব্যবহার করবেন, এটি না জেনে ব্যবহার করলে উপকার তো হবেই না, বরঞ্চ আরো অপকার হবে।
আপনারা সকলেই ভালো থাকুন।